আপনারা জানেন বিগত 15 বছর খুনি হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে যে দুঃশাসন চলেছে সেই দুঃশাসনের বিরুদ্ধে এদেশের অপামর জনসাধারণ সর্বাত্মকভাবে রাজপথে ছিল। তারা এমন একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ছত্রছায়ায় বাংলাদেশ বিরোধী সেই মুজিবের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং হাসিনার কলাঙ্গার সন্তান সজীব ওয়াজেদ জয় এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের এক দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জেনেছেন এবং অবশ্যই সচেতন মানুষ হিসাবে আপনারা অবগত রয়েছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মাধ্যমে সজীব ওয়াজেদ জয় তার দুর্নীতির যাত্রা শুরু করেছিল। সেই দুর্নীতির যাত্রার মাধ্যমে আপনারা ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন সে মূলত বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবার জন্য সুদূর প্রসারী চক্রান্তে লিপ্ত ছিল। সংগ্রামী বন্ধুগণ, আপনারা রেহানা বা ছোটা আপা নামে যে বাংলাদেশে পরিচিত ছিল সেই শেখ রেহানার দুর্নীতি সম্পর্কে অবশ্যই আপনারা অবগত রয়েছেন। এদেশের এমন কোন মেগা প্রজেক্টের কাজ হয়নি যে মেগা প্রজেক্ট থেকে শেখ হাসিনা তার কমিশনের ভাগ বসায়নি। এমন কোন টিভি চ্যানেল বাংলাদেশে গত 15 বছরে প্রতিষ্ঠিত হয়নি যে টিভি চ্যানেলের মালিকানা পাবার সত্ত্বে শেখ হাসিনা তার কমিশন বাণিজ্য করেনি, শেখ রেহানা তার কমিশন বাণিজ্য করেনি। প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ সজীব ওয়াজেদ জয়ের মধ্যে এই কমিশন বাণিজ্য সীমাবদ্ধ ছিল না। তাদের ছত্রছায়ায় অসংখ্য কমিশন বাণিজ্য হোল্ডার এদেশে তারা জন্ম দিয়েছে। সেই সমস্ত কমিশন হোল্ডারদের মাধ্যমে এদেশের লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আমরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, অনতি বিলম্বে বিশ্বের বাংলাদেশের যে সমস্ত বন্ধু রাষ্ট্র রয়েছে সেই সমস্ত বন্ধু রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে একটি সুচিন্তিত আলোচনার মাধ্যমে তাদের পাচারকৃত অর্থ অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের অর্থনীতিকে আবারও একটি শক্ত অবস্থানে নিয়ে যাবার জন্য আমরা আহ্বান করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা অবগত আছেন বাংলাদেশ থেকে হাসিনা বিতাড়িত হয়েছে, কিন্তু এদেশের মানুষের যে করুণাময় দৃষ্টিকোণ সেই দৃষ্টিকোণের মাধ্যমে বাংলাদেশে হাসিনার যে সমস্ত দোষর ছিল তারা কিন্তু আমাদের সমাজে গাপটি মেরে বিভিন্ন প্রান্তে বসে আছে, আমাদের আশপাশেই তারা ঘোরাফেরা করছে। আমাদেরকে অসচেতন হলে চলবে না, আমাদেরকে ভুলে গেলে চলবে না। তারা যে কোনো মুহূর্তে আমাদেরকে চবল দেবার জন্য ওত পেতে বসে আছে। আমাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে সামনে পা বাড়াতে হবে এবং বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের দেশপ্রেমিক যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। ইতিমধ্যেই এদেশের মানুষের অপামর জনসাধারণের দেশপ্রেমিক ব্যক্তিত্ব এবং যিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মনিকটায় তার স্থান করে নিয়েছেন দেশনায়ক তারেক রহমান, সেই তারেক রহমান তার বক্তব্যে বলেছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে একটি যৌক্তিক সময় দিতে যাচ্ছি। আমরা আশা করব সেই যৌক্তিক সময়ের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অর্থনীতিকে এবং বিচারাঙ্গন আইন সহ সর্বগ্র একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবেন। যে লক্ষ্যে মূলত আমাদের এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লবের যে চেতনা সেই চেতনাকে বাস্তবায়নের জন্য তারা সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করবেন।